সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর জানো তো, আজকে না অনেক দিন পরে সকালবেলা গেছিলাম ফুল কুড়াতে। বেশ অনেকগুলো ফুল পেয়েছি, আর ফুলগুলো নিয়ে এসে ঠাকুরের ওখানে রেখে চলে আসলাম আগে চাটা বসাতে। কারণ বরমশাই তো সকালবেলা বেরোবে কাজে, তো এর জন্য আগে চাটা করে নিলাম। আর চাটা করেই আমাদের এই যে পুচকু হেসু, ও হলো সমানে চিৎকার করছে, কারণ সকাল হয়েছে, ওকে নামানো হয়েছে আর ওকে খেতে দাও। তো এর জন্য ওই ঘর থেকে ভাতটা নিয়ে এসে রান্নাঘর থেকে নিয়ে আসলাম কুড়ো, নিয়ে এসে ভালো করে মেখে ওকে খেতে দিয়ে দিলাম। আর খাবার পেয়ে দেখেছো গুটি গুটি পায়ে তাড়াতাড়ি করে এগিয়ে আসছে। আর জানো তো, ও না খুব কথা বোঝে। আর যদি আমরা বাড়ি না থাকি, কোথাও যাই, তখন আমার যা ওকে আর কি দেখে, আর বাড়ি আসলে ও সমানে আমাদের সামনে চিৎকার করতে থাকে। তো ওকে খেতে দিয়ে থালাটা কলপারে রেখে চলে আসলাম। আর এই যে চাটা হয়ে গেছে, তো 1 কাপ চা ঢেলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। তারপরে আমি লেগে পড়লাম আমার সংসারের যাবতীয় কাজে। আর যাবতীয় কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো আগেই সেরে নিয়েছি। সেরে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে গেছিলাম আর কি ফুল কুড়াতে। তো অনেকটা বেলা করেই গেছিলাম ফুল কুড়াতে। আরেকটু ভোরে যদি যেতাম তাহলে আরও বেশ অনেকগুলো ফুল পেতাম। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার, তো এর জন্য না ফুলটা আগেই মানুষ ভোরবেলা উঠে নিয়ে গেছে। তো যাই পেয়েছি সেটুকু দিয়ে আমার পুজোটা হয়ে যাবে। তো তারপরে চলে আসলাম ঠাকুরের কাজটা সারতে। তো একে একে ধাপে ধাপে সংসারের কাজগুলো যদি সেরে নিই না, তাহলে কী হয় বলো তো, বেশ টাইম মেনটেন করে পরপর কাজগুলো হয়ে যায়, ওর জন্য আর সমস্যা হয় না। তো এর জন্য আগে ঠাকুরের কাজটা ভাবলাম আজকে সেরে নিয়ে তারপরে আবার এদিকে রান্নাবান্নার কাজে হাত দেব। আর জানো তো, এই কটা দিন একভাবে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার জন্য, মানে রোদ একটু উঠছে, তারপরে যাও বা উঠোনটা আমার শুকোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এর জন্য আমার উঠোনটা এত কাদা হয়েছে যে পা বাড়িয়ে যে আমি হাঁটবো না, হাঁটতে গেলেও যেন ভয় লাগছে, মানে এত স্লিপ হয়েছে। আর তোমরা দেখেছো আমার পিছনে রয়েছে কচুর শাক। কী বলো তো, আমার বরমশাই এই কচুর শাক লতি এত ভালোবাসে যে মানে 2 দিন বাদে বাদে আমাদের বাড়ির সামনে হয়েছে, তো সেখান থেকে তুলে নিয়ে আসবে। তো এবার কচুর শাকটা তুলেছি ঠিকই, কিন্তু কচুগুলো না, যে গোড়ায় যে কচুটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে। তো ওটা আর খাওয়া যাবে না, শুধু কচুর শাকটাই খাওয়া যাবে। তো আজকে সেটা আর রানবো না। কয়েকটা লতিও তুলেছে, তো লতিগুলো আজকে করব। শাকটা আজকে কেন করব না বলো তো, শাকটা করতে অনেকটা টাইম লাগে। তো তো আজকে যেহেতু সোমবার, এদিকে পুজোর চাপ, ছেলেদের স্কুলে দিয়ে আসা, আবার রান্না বান্না, তার মধ্যে শাশুড়ি মা হঠাৎই একটু অসুস্থ হয়ে গেছে। তো ওনাকেও আবার একটু মানে টাইম মতো ওষুধ দেওয়া, এগুলোও করতে হচ্ছে। তো এর জন্য সবটা সামলে উঠতে পারবো না। তাই ভাবলাম আজকে কচুর শাকটা করবো না, আজকে লতিটাই করে নেব। কালকে নয় কচুর শাকটা খাওয়া যাবে। আসলে কি বলো তো, যেহেতু একা নিজের হাতে পুরো সংসারের কাজগুলো সামলাতে হয়, ওর জন্য নিজেই ভাগ ভাগ করে নিই যে কোনটা করলে আজকে আমার সুবিধা হবে আর কোনটা আজকে আমার করলে অসুবিধা হবে। কারণ কি বলো তো, যদি আমি আমার ওজন ছাড়া কাজ করতে যাই, তারপরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার সংসারটা পুরোই ভেসে যাবে। যেহেতু আমার একার উপরেই সব করতে হয়, আবার এদিকে শাশুড়ি মারও বয়স হয়ে গেছে, তিনি এখন কিছুই করতে পারে না, কারণ সময়ের সাথে সাথেই তো সব কিছু, তাই না বলো? সেও বা আর কত করবে, আমার শাশুড়ি মা ভালোই বয়স হয়ে গেছে। তো একার হাতেই 2 ছেলেকে সামলে, সংসারের কাজ সামলে, সব কিছুটা আমার একার উপরেই পড়ে। তো এর জন্যই চেষ্টা করি নিজের শরীরে যতটা দেবে সেই বুঝে কাজগুলোকে মেনটেন করা। এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে। তো ঠাকুরের বাসনটা আমি ঘরে রেখে এসে সোজা চলে আসলাম এই আমার তুলসী তলাটার এখানে।
তো এখন তুলসী তলাটাকে ভালো করে মুছে নেব। আর কি বলো তো, এখন তো একেই বর্ষাকাল, তো অনবরত বৃষ্টি হচ্ছে, তো তুলসী তলাটা সবসময় ভিজে থাকে। তার মধ্যে তুলসী তলার এই যে সাইডটা দেখছো, তো এখানটায় রয়েছে না একটা নিম গাছ, তো ওই নিম পাতা পড়ে পুরো ভরে থাকে। আর কত সুন্দর লাল রং করেছিলাম তুলসী তলাটা, তো একভাবেই বৃষ্টির কারণে ভিজে ভিজে হয়তো রঙগুলো না প্রায় উঠে সাদা হয়ে গেছে। তো এর জন্য মানে অনেকটাই বাজে লাগছে এখন দেখতে। তো ভাবছি বর্ষাকালটা যদি চলে যায়, শীতকাল পড়লে আবার তুলসী তলাটাকে একটু লাল দিয়ে রং করে দেব। রং করা থাকলে না তুলসী তলাটা বেশ ভালো লাগে জানো তো। আর জানো তো, যেই আমার এই তুলসী তলাটা দেখে তার খুব পছন্দ হয়। তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার তুলসী তলাটা কেমন হয়েছে। আর জানো তো, জীবনে না অনেক স্বপ্ন, একটা সুন্দর বাড়ি হবে, একটা সুন্দর মন্দির বানাবো উঠোনের মাঝখানে, আর একটা ছোট্ট এরকম তুলসী তলা। তবে অনেকটাই কিছুটা পূরণ হয়েছে, কিন্তু ঘর জানি না কোনোদিনও ঘরের স্বপ্নটা পূরণ হবে নাকি। হয়তো আমার ছেলে দুটো বড় হয়ে তারা হয়তো করবে, কিন্তু আমার ক্ষমতায় হবে না জানো তো। কারণ ভ্যান চালিয়ে তো সেরকম কোনো ইনকাম হয় না, আর প্যান্ডেলের কাজ 1 মাস হয় তো আর 1 মাস হয় না, তো কী করে করব বলো। তো এর জন্যই সেই স্বপ্নটা আমি এখন ছেড়েই দিয়েছি। তবে কি বলো তো, যদি তোমরা আমার একটু পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমার এই স্বপ্নটাও কখনো পূরণ হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি দুটো ছেলেকে সামলে, সংসার সামলে, এমনকি তার সাথে সাথে হাতের কাজটাও আমাকে করতে হয়। তো সব কিছুকে সামলেই আমি আমার এই ভিডিও বানানোর কাজটা কিন্তু চালিয়ে যাই, যাতে আমি আমার সংসারটাকে ভালো করে গুছিয়ে চালাতে পারি এবং ছেলে দুটোকে ভালোভাবে একটু মানুষ করতে পারি, দুবেলা দুটো ভালো খেতে দিতে পারি। তো এই স্বপ্নটুকু নিয়ে আমি আজ আমার এই ইউটিউব জগতে আসা। আর জানো তো বন্ধুরা, জীবনের সব শখ আহ্লাদ সব কিছুকে দু চোখ মুছে বিসর্জন দিয়েছি শুধুমাত্র এই সংসারটার জন্য। সবসময় ভাবি যে একটা ভালো জিনিস কেনার আগে নিজের জন্য যে না থাক, সেটা আমার ছেলেদের আমি কিনে দিই, আমার সংসারটার একটা জিনিস করি। সব সময় কোনো কিছু নিজের জন্য কিনতে গেলে আগে যেন এই সংসারটার কথা মাথায় আসে, আর সবার আগে আসে ছেলে দুটোর কথা মাথায়। তো এর জন্য নিজের শখ আহ্লাদ সবটাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র এই সংসারটার কথাই ভেবে যায় সব সময়। সংসারটা কিভাবে দাঁড় করাবো, কিভাবে আমরা একটু ভালো থাকবো, সেই আশায়। আর এদিকে তুলসী তলাটাকে ভালো করে ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সাইকেলটাকে আগে নামিয়ে রাতের যে বাসন ছিল সেগুলোকেও মেজে নিয়েছি। আর বাসনগুলো মেজে দেখো এখন হাঁড়িটায় ভালো করে মাটি লাগিয়ে নিচ্ছি, কারণ বেলায় এখন 7:30 বেজে গেছে। তো এর জন্য ভাতটাও বসিয়ে দেব, কারণ এরপরে যদি ভাত বসাই তাহলে আমি সব রান্নাগুলো সারতে পারবো না। কারণ 10:30টায় আবার ছেলেকে স্কুলে নিয়ে দৌড়াতে হবে, তারপরে আবার ছোট ছেলেকে। তবে আজকে কিন্তু একবারেই রান্নাটা সেরে নেব, কারণ একবারে যদি রান্নাটা না করি না তাহলে আমি আর পেরে উঠবো না। এদিকে ভাতটা উনুনে বসিয়ে দিয়ে আবার বাইরে যে কাজগুলো বাকি আছে সেটাও কিন্তু সেরে নেব। আর যেহেতু রেশনের মোটা চাল, তো ভাতটা হতে না অনেকটাই সময় লাগে জানো তো। তো এদিকে ভাতটা আমি চাল ধুয়ে ভাতটা হাঁড়িতে বসিয়ে দিয়ে চলে আসলাম এই টাইম কলের এখানে। আর দেখেছো এত পরিমাণে কাদা না, মানে হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে মনে হয় স্লিপ কেটে পড়বো। আর আগের বছর এই বর্ষাকালে জানো তো আমার বড় ছেলের এই উঠোনেই স্লিপ কেটে হাতের হাড় ভেঙে গেছিলো। তাই নিয়ে আমার ছেলেটা বেশ 1 মাস মতো ভুগেছিল। তো এখন হাতটা যদিও বা ঠিক হয়ে গেছে, তো এর জন্য না একটু ভয় লাগে এই বর্ষায় উঠোনটা দিয়ে হাঁটতে। আর জানো তো, এই কাজের ফাঁকে কিন্তু আমি ব্রাশটাও করে নিয়েছি। ব্রাশ করে বোতলগুলো জল ভরে তোমাদের দাদা ভাইয়ের কটা জামা আছে, তো সেগুলোকেও একটু ধুয়ে দেব, ধুয়ে একবারে মুখ ধুয়ে নেব। একবারে ব্রাশ করে বোতলে জল ভরে
জামা কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি বোতলগুলোকে এক এক করে ঘরে রেখে দেব, আর তারপরে জামা কাপড়গুলোকে মেলে দেব। আর জানো তো, আজকে সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে। আর আমি আগের দিন না বেশ অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেরকম রোদ হয়নি বলে আর জামা কাপড়গুলো শুকোয়নি। রোদ হয়নি বলা ভুল, আসলে কি বলো তো, এই রোদ উঠছিল আবার এই বৃষ্টি, তো কতবার বলো জামা কাপড় বাইরে এনে মেলা যায় আবার ঘরে দেওয়া যায়। তো এর জন্য যখন জল ঝরে গেছিলো তখন আমি ওগুলোকে নিয়ে ঘরে আর কি মেলে দিয়েছিলাম ফ্যানের নিচে। তো এর জন্য ঘরের থেকে আবার ওগুলোকে এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বাইরে এই দড়িটায় মেলে দেবো। তো যে বাইরে একটু রোদ্রে দিয়ে দিলে না জামা কাপড়গুলো বেশ সুন্দর, যেন মনে হয় যেন একটা মানে কি বলবো মচমচে একটা ভাব মনে হয়, আর পরতেও ভালো লাগে। তো তারপরে এই দিকে যখন আমি জামা কাপড়গুলো মেলছি, তার মধ্যে হঠাৎ করে চোখ পড়লো আমাদের এই পেয়ারা গাছটার উপর, জানো তো। তো দেখছি অনেকগুলো পেয়ারা পেকে রয়েছে। তো এর জন্য আর সময় নষ্ট করলাম না, জামা কাপড়গুলো মেলে তাড়াতাড়ি করে কয়টা পেয়ারা পেরে নিলাম। কারণ এই যে কাঠবিড়ালিগুলো দেখবে সব খেয়ে ফেলে নষ্ট করবে, তো এর জন্য কটা পেয়ারা পেরে নিলাম। আর এই পেয়ারা পেরে গুছিয়ে নিয়ে হট করে মনে পড়লো যে না, আমার তো ভাত বসানো আছে। আসলে ভাতটা বসিয়ে দিয়ে ছেলেকে যেহেতু জালটা ঠেলতে বলেছিলাম, তো আমার না একটুও খেয়াল নেই। তো হট করে মনে পড়লো, তাই আর সময় না নষ্ট করে পেয়ারাগুলো নিয়ে আর এই যে কলপাড়ে যে লতিগুলো তুলেছিল তোমাদের দাদাভাই বললাম, লতিগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এসে দেখছি আমার ভাতটা হয়ে গেছে। তো চলো আগে ভাতটাকে উপর দিয়ে নিই, কেমন। তো বন্ধুরা, ভাতটাকে উপর দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি হচ্ছে মটর ডাল। তো মটর ডালটা এদিকে সিদ্ধ হতে হতে আমি সবজিগুলোকে সব কেটে নেব। আর এদিকে দেখো নিয়েছি হচ্ছে কুমড়োর ডগা আর লতি। তবে আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তাই এই কুমড়োর ডগা দিয়ে আমি মটর ডালটা করব, আর লতিটাকে ভাজা ভাজাই করব। যদিও তোমাদের দাদা ভাই রসুন দিয়ে লতি ভাজা করলে ভালো খায়, কিন্তু আজ যেহেতু নিরামিষ করব তাই আর রসুন দেব না, এমনি লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে লতিটাকে ভাজা করব। আর একটু করব আলু ভাজা, কারণ ছেলেরা তো আর এই দিয়ে খেতে পারবে না, একটু আলু ভাজা আর ডাল হলে ওদের খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা, এদিকে কুমড়োর ডাঁটাটাও কেটে নিয়েছি, এবার আমি লতিগুলোকেও কেটে নেব। আর এই লতি কাটতে একটু সময় লাগবে। তো চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন। তো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে রান্না সেরে অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে। আর আজকে একটু মাথা ঘষেছি, তো এর জন্য চুলটা ভেজা, তো এর জন্য ছেড়ে দিয়েছি। আর জানো তো, মানে স্নান করার পরেই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি, না হলে অনেকক্ষণ আগে আমার পুজোটা দেওয়া হয়ে যেত, তো এর জন্য একটু লেট হলো। তো যাই হোক, পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো এর জন্য রান্না করে নিয়ে একবার স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর আসনে তো শিবলিঙ্গ আছে, তো এর জন্য আমি একটু এই শ্রাবণ মাসটা মানে যতটা পারি মানার চেষ্টা করি। আর এর জন্য তোমাদের সঙ্গে তো সকালবেলা রান্নাটাও শেয়ার করা হয়নি যে আমি কি কি রান্না করলাম। তো চলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম। আর যেহেতু আমি এই সোমবারটা নিরামিষ খাই, তো নিরামিষই রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এই যে হাঁড়িতে রয়েছে ভাত। তো ভাতটা আর কি দেখাবো, এটা তো নর্মাল সাদা ভাত। আর এই দিকে রয়েছে হচ্ছে ঢেকে রেখেছি ঝুড়ি দিয়ে লতি। ওই যে লতিগুলো কাটছিলাম, তোমাদের দেখালাম সকালে। তো এই যে লতিগুলো কালো জিরে দিয়ে লঙ্কা চিড়ে ভাজা ভাজা করেছি। আর এইখানে করে রেখেছি ওই যে কুমড়োর ডাঁটা দিয়ে মটর ডাল। দাঁড়াও, ডালটা একটু নেড়ে না দেখালে তোমরা বুঝবে না। তো এই যে দেখো, মটর ডালটা কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো এদিকে মটর ডালটা ঢেকে রেখে এবার তোমাদের দেখায়, দেখো এই যে করে রেখেছি হচ্ছে আলু ভাজা। আর এই যে সাইডে একটুখানি তরকারি দেখছো, এটা আমার যা রান্না করেছে, সকালে শাশুড়ি মা একটু খেয়েছিল আর এইটুকুনি আর বেঁচে আছে। তো বন্ধুরা,
এটাই হলো আজকে রান্না বান্না। তো চলো, সকাল থেকে তো আজকে এখনও খাওয়া হয়নি, যেহেতু আজকে এই যে বললাম তো শ্রাবণ মাসের সোমবার, তো বাবার যেহেতু পুজো দিয়েছি, তো এখনও খাওয়া হয়নি। তো এখন কটা খেয়ে নেব, আর খেয়ে নিয়ে বসবো হচ্ছে আমার হাতের কাজ নিয়ে। আর 1:30টা বাজলে আবার যাব ছোটো ছেলেকে আনতে। তো চলো, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আর আমি একটু আমার হাতের কাজটা করে নিই এই ফাঁকে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? এখন ঘড়ির কাঁটায় সময় ঠিক 4:30। হঠাৎ করে লেবু গাছ থেকে একটা লেবু পড়লো, আর সেটাকে কুড়িয়ে নিয়ে এসে বসে পড়লাম কাটতে। আর জানো তো, আমরা বুঝতেই পারিনি যে গাছের লেবু পেকে গেছে। এই একটা লেবু পড়াতেই বুঝলাম যে না, গাছের লেবুগুলো পেকে গেছে। তো এর জন্য এটাকে এখন বসে গেলাম কাটতে। আর তোমাদের দাদাভাই এই লেবু খেতে খুবই ভালোবাসে, তবে এরকম আস্ত নয়। লেবুগুলোকে ছাড়িয়ে নিয়ে নুন লঙ্কা দিয়ে মেখে দিতে হবে, তবেই কিন্তু বাবু খাবেন। তো এর জন্য এখন এই লেবুটাকে ভালো করে কেটে নুন লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভালো করে মেখে দিতে হবে, তারপরে খাবে। আমি কিন্তু মেখে খাবো না, কারণ আমার মেখে খেলে লেবুগুলো যেন তেতো লাগে, এর জন্য আমি আস্তই খাবো। আর তোমাদের দাদাভাইকে শুধু মেখে দেব। আর আমার 2 ছেলে এগুলো একটু মুখে নেয় না, জানো তো। তো লেবু মাখা খেয়ে সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে এখন চাও খেয়ে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম, কয়েকটা সেই জামা কাপড় যে কেচেছিলাম সেগুলো বৃষ্টির কারণে ওই ঘরে তুলেছিলাম। তো ওই ঘর থেকে নিয়ে এসে এখন এগুলোকে সব ভাঁজ করে নেব। তো এগুলোকে ভাঁজ করে নিয়ে আবার ছেলেদেরকে নিয়ে বসবো পড়াতে। আর শুক্রবার থেকে যেহেতু বড় ছেলের পরীক্ষা শুরু, তো এখন একটু পড়াটার চাপ বেশি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করব না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন? তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে নতুনভাবে। ততক্ষণে সকলকে জানাই শুভরাত্রি।